আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও আমার বান্দারে শোনো শোনো, যেমনি ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি, তোমাদেরকে পৃথিবীতে পাঠানোর কারণ হলো যাতে করে তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহ বলে, ও বান্দা শোনো শোনো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, ওহে আমার বান্দারা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তৈরি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আরেকটা বিধান দিয়ে দিয়েছি, সেই বিধানটা হলো তোমার বাপ মার সেবা করা তোমার জন্য ফরজ। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমার ভাইয়ারা একটু গভীরে মনোযোগ। এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন, ও আমার বান্দারে তোমরা আমার ইবাদত করো। এখন বলেন তো আল্লাহর ইবাদত মানেটা কি? আল্লাহ পাকের ইবাদত মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যেই বিধানগুলো দিয়েছেন সেই বিধান অনুযায়ী আমাদেরকে চলতে হবে। জোরে বলেন কি করতে হবে? কিন্তু আমার ভাইরা একটু লক্ষ্য করে দেখেন, সেই কোরআন থেকে যখন নামাজের কথা বলা হয় কোনো বাধা নাই, সেই কোরআন থেকে যখন হজের কথা বলা হয় কোনো বাধা নাই, সেই কোরআন থেকে যখন সুদের কথা বলা হয় কোনো বাধা নাই, সেই কোরআন থেকে যখন বলা হয় আল্লাহর কোরআন আল্লাহ দিয়েছেন আল্লাহর ইবাদত করে আল্লাহর বিধান বিধিগুলো প্রতিষ্ঠা করে আমাদেরকে মেনে চলার জন্য, যখন এই কোরআনের আইনগুলো প্রতিষ্ঠা করার কথা বলা হয় তখনই বাধা দিই। কথা বলেন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? তখন বাধা দেয়। অথচ আল্লাহ বলতেছে, বান্দা শোনো, আমার ইবাদত মানে হলো আমার হুকুম অনুযায়ী চলা। এক নাম্বার আল্লাহর হুকুম অনুযায়ী চলা, আল্লাহর বিধান। জোরে বলেন কার বিধান? কথা কয় না বারে। তাহলে এক নাম্বার আল্লাহর ইবাদত করেন, দুই নাম্বার বাপ মার সেবা করা লাগবে কি লাগবে না? কথা কন না কেন? আমার ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শোনো শোনো, তুমি তোমার বাপ মার সেবা করো, কিন্তু আমার বান্দারে তুমি তোমার স্ত্রীকে জুলুম করে তোমার বাপ মার সেবা করাইতে পারবা? আপনি একটু লক্ষ্য করে দেখবেন, অনেক যুবক রয়েছে, অনেক বৃদ্ধ বাবারা রয়েছেন, তারা কি করে জানেননি? তারা তার স্ত্রীকে জোর করে বলে, তুমি আমার বাপ মার সেবা করো। জোরে কোন কি করো? তুমি আমার বাপ মার সেবা করো, জোর করে বলে। অথচ আমার ভাইরা, আপনার স্ত্রী যদি আপনার বাপ মার সেবা না করে তার এক পয়সারও গুনাহ খাতা হবে না, কিন্তু আপনি যদি আপনার বাপ মার সেবা না করেন তাহলে আল্লাহ জানিয়ে দেন ফরজ তরক করার মতো গুনাহ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দারে কিভাবে তুমি তোমার বাপ মার সেবা করবা। আল্লাহ বলে দেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ এক নাম্বার সেবার বিধান শিখিয়ে দেয়, বান্দা শোনো শোনো। এক নাম্বার, যখন তোমার বাপ মা বুড়ো হয়ে যাবে, জোরে বলেন কি হয়ে যাবে? কথা কয় না। যখন তোমার বাপ মা বৃদ্ধ হয়ে যাবে, যখন তোমার বাপ মা বুড়ো হয়ে যাবে রে, তখন তুমি তোমার বাপ মার সাথে এরকম করে আওয়াজ দিয়ে কথা বলবা না, যাতে করে তোমার বাপ মা নারাজ হয়ে, যাতে করে তোমার বাপ মা রাগান্বিত হয়ে তোমার প্রতি উফ শব্দ করে তোমার প্রতি আঘাত পেয়ে যায়। উফ শব্দ করে আপনার বাপ মা আঘাত পায়, এরকম কথা বলা যাবে? আমার ভাইরা এইবার একটু গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার ব্যবহার শিখিয়ে দিলেন উফ শব্দ করে, যাতে করে তোমার বাপ মা ব্যথা না পায়। এরপরে দুই নাম্বার বিধান আল্লাহ শিখিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার। এরপরে দুই নাম্বার বিধান আল্লাহ শিখিয়ে দেন, বান্দা শোনো শোনো, তোমার বাপ মার সেবা করবা তো করবা কিভাবে? দুই নম্বরে জানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে,
তুমি তোমার বাপ মাকে তানহারহুমা, তুমি তোমার বাপ মাকে ধমক দিতে পারবে না। বাপ মাকে ধমক দেওয়া যাবে না। আপনি এখন বর্তমান সমাজের দিকে দেখেন, যদি কোনো ব্যক্তি যদি কোনো বাপ মা তার সন্তানকে ফোনে এমবি ওঠানোর জন্য টাকা না দান করে, টাকা না দেয়, যদি কোনো ব্যক্তি তার সন্তানকে ফ্রি ফায়ার খেলার জন্য এমবি উঠিয়ে না দেয়, ওয়াইফাই না নিয়ে দেয়, যদি কোনো ব্যক্তি শুধু তাই নয় জুয়া খেলার জন্য, জোরে বলেন কি খেলার জন্য? জুয়া খেলার জন্য বিকাশের মধ্যে টাকা উঠায় না দেয়, এমন কি এমনও হয়েছে বাপ মাকে কুবিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, বাপ মাকে হত্যা পর্যন্ত করেছে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে বাপ মাকে ধমক দেওয়া যাবে? এই যুবকরা, ধমক দেওয়া যাবে নাকি? ওরা মনে মনে করছে হুজুর আপনি 24 ঘন্টা বললো আমরা বাপ মাকে ধমক দিব, কথা কন না কেন? এরপরে আল্লাহ শিখিয়ে দেন তাহলে কিভাবে ব্যবহার করবে। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দেন বান্দারে, ও বান্দারে তুমি তোমার বাপ মার সাথে এমন ভাবে সম্মানসূচক কথা বলো যাতে করে তোমার বাপ মা তোমার প্রতি খুশি হয়ে যায়। শুধু খুশি হবে না, যাতে করে তোমার বাপ মা তোমার জন্য দোয়া করতে বাধ্য হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আপনিও তো বুড়ো হয়ে গেছেন, আমিও বুড়ো হওয়ার পথে। আমার তো জানা মতে এখানে এমন মানুষও নাই যে বাপ মার সাথে ভালো ব্যবহার করে, কথা কয় না ভাই? ওই যে আমার আব্বা বসে আছে, আমরাও মাঝে মধ্যে দুই একটা ধমক দিয়ে ফেলি, কথা কয় না, ঠিক না? ওলি হয়ে কেউ যায়নি এখানে, তাহলে ধমক দেওয়া যাবে নাকি বাবা? এরপরে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ শিখিয়ে দেন তাহলে বাপ মার সাথে কিভাবে ব্যবহার করবে। وَخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا, জোরে পড়েন, وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন বান্দারে, গভীর মনোযোগ। আল্লাহ বলে দেন বান্দা শোনো শোনো, যখন তোমার বাপ মা বুড়ো হয়ে গেল, যখন তোমার বাপ মার ক্ষমতা শেষ, তখন বান্দারে তোমার বাপ মাকে এমন ভাবে আগলিয়ে রাখো যেমনি করে মুরগি তার বাচ্চাকে আগলিয়ে রাখে। সুবহানাল্লাহ, এই জোরে কান সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসলমানের আওয়াজ এরকম হবে না, মুসলমান আরো জোরে আওয়াজ দিবে, জোরে করে আল্লাহু আকবার। তাহলে আমার ভাইয়েরা এখান থেকে কি বুঝলেন? যখন আপনার বাপ মা বুড়ো হয়ে যাবে, তখন আপনার বাপ মাকে এমন ভাবে আঁকলিয়ে রাখেন, রহমত দিয়ে, দয়া দিয়ে, আপনার ভালোবাসা দিয়ে। যেমনি করে মুরগির বাচ্চাকে আপনি মারতেও যাননি, শুধুমাত্র মুরগির বাচ্চার পাশ দিয়ে গেছেন। কোন দিক দিয়ে গেছেন? শুধুমাত্র পাশ দিয়ে গেছেন, তখন আপনাকে মুরগি ঠোকর দেওয়ার জন্য আসে। তেমনি ভাবে বুড়ো বয়সে আপনার বাপ মাকে সেবা করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? এই কথা কান ঠিক কিনা? শুধু তাই নয় আমার ভাইরা, আল্লাহ বলে দোয়া করো, ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, মানে হলো তোমার বাপ মার জন্য এইভাবে আমার কাছে দোয়া করো, হে আল্লাহ আপনি শিখিয়ে দিয়েছেন যেমনি ভাবে আমার বাপ মা আমাকে ছোটবেলা, কোন বেলা, কথা বলেন না, শৈশবকালে যেমনি ভাবে আমার বাপ মা আমাকে সেবা করেছে, লালন পালন করেছে, তেমনি ভাবে আপনি আমার বাপ মাকে লালন পালন করেন, জোরে কেন বলা হয়? আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন কানু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আল্লাহু আকবার, জোরে কেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও বান্দা শোনো, এখানে এমন মানুষ বসে থাকতে পারে যার অন্তরের মধ্যে কোরআনের কথা শুনে ভালো লাগতে না পারে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে এখানে এমন মানুষ বসে থাকতে পারে যার অন্তরে কোরআন শোনার পরে ভালো লাগবে না, মজা লাগবে না রে বান্দা। কিন্তু তোমরা আগে থেকে সতর্ক হয়ে নাও, তোমাদের অন্তরের মধ্যে যা চলতেছে, জোরে বলেন কে জানে? জোরে বলেন কে জানে? আল্লাহ সবকিছু জানে। আল্লাহ বলে, ও বান্দা, কিন্তু তোমার অন্তর দিয়ে তুমি মানুষকে ঘৃণা করলা, তোমার অন্তর দিয়ে মানুষকে ঘৃণা করলা,
মানুষকে কিনা করেছো, অহংকার করেছো, মানুষের চগলখুরি করেছো। বান্দা টেনশন নাই, চিন্তা নাই, যদি তুমি ভালো কাজ করতে পারো এবং তওবা করে আমার দরবারে আসতে পারো, আমি আল্লাহ তোমার গুনাহ খাতা মাফ করব না, বরং সে মাফ করে সবের দ্বারা পরিবর্তন করে দেব। আল্লাহু আকবার। সবের দ্বারা পরিবর্তন করবেন। এরপরে আমার ভাইরা সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর বিধান, 3 নাম্বার বিধান, ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া বানাস সাবিল ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাযযির তাবযীরা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন বান্দারে, 3 নাম্বার হুকুম দিলাম তোমাকে আমি বানিয়ে, ও আমার বান্দা, 3 নাম্বার হুকুম আল্লাহ জানিয়ে দিচ্ছেন, বান্দা তুমি তোমার আত্মীয় স্বজনের হক আদায় করো। জোরে বলেন, কাদের হক আদায় করতে বলতেছে? আত্মীয় স্বজনের হক আদায় করো। অথচ বাজান, যদি আত্মীয় একটু গরিব হয়, হক আদায় তো দূরের কথা, আত্মীয়র খোঁজ খবর পর্যন্ত নেয় না। কথা বলেন ঠিক কিনা? যদি আত্মীয় গরিব হয়, অসুস্থ হয়ে যায়, হসপিটালে দেখতে যায় না, চিকিৎসাধীন অবস্থায় আছে, দেখতে যায় না, মনে করে আমার আত্মীয় তো গরিব, যদি আমি যাই হাত পাচ্ছি। কথা বলেন না, এই কথা বলেন ঠিক কিনা? আর যদি বড়লোক আত্মীয় গরিব, বড়লোক আত্মীয় অসুস্থ হয়, একটা মশা কামড় দেয়, বলে ভাই কোন জায়গায় মশা কামড় দিচ্ছে। কথা বলেন আবার, ঠিক না? এরপরে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, ওয়াবনাস সাবিল ওয়াল মিসকিন। আল্লাহ বলে যখন মিসকিন তোমার দরবারে এসে রে বান্দা তোমার কাছে হাত পেতে দেয়, জোরে বলেন কি পেতে দেয়? যখন তোমার কাছে মিসকিন হাত পেতে দিবে, তোমার দরজায় যখন মিসকিন উপস্থিত হয়ে যাবে, তখন তুমি মিসকিনদেরকে তাদের হক দিয়ে দাও। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তুবাদ্দির তাবদীরা। বান্দা শুধু হক দিলেই হবে না, তোমাকে যে আমি সম্পদ দান করেছি, বাইনাল ওয়াসাতাইন, বান্দা তোমাকে যে আমি টাকা পয়সা ধন সম্পদ দান করলাম, এগুলো অপচয় করা যাবে না। বাইনাল ওয়াসাতাইন, বান্দা তুমি মধ্যম পন্থা হিসেবে ব্যবহার করো। জোরে কান্না আল্লাহু আকবার। এরপরে বললাম আল্লাহ, তাহলে অপচয় করলে আপনার কি? কার কি? এই অপচয় করলে আল্লাহর কি? আল্লাহ বলতেছে, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহু আকবার। আল্লাহ জানাচ্ছেন, বান্দা শোনো শোনো, তুমি যদি অপচয় করে ফেলো, আল্লাহ জানান, ও বান্দা অপচয় করো, তোমাকে যে সম্পদ দান করেছি এটা যদি ক্ষতিগ্রস্ত করে ফেলো, অপচয় করে ফেলো রে বান্দারে, আমি আল্লাহ স্বয়ং তোমাকে সার্টিফিকেট দান করলাম। আমি জিজ্ঞেস করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে কি সার্টিফিকেট দিচ্ছেন? আল্লাহ বলে দিচ্ছেন, ও বান্দারে, তোমাকে আমি সার্টিফিকেট দান করলাম, সেইটা হলো তুমি শয়তানের ভাই। জোরে কন্না নাউজুবিল্লাহ। আপনি অপচয় করবেন, আল্লাহ আপনাকে শয়তানের ভাইয়ের সার্টিফিকেট দেয়। নাউজুবিল্লাহ করবেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইবার একটু গভীর মনোযোগ দেওয়া লাগবে। তাহলে কিভাবে খরচ করব? ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাইসুরা। আল্লাহ বলতেছে, বান্দা কিভাবে ব্যবহার করবা? বাজান একটু অন্য সুরে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বান্দা তুমি কিভাবে ব্যবহার করবা তোমার সম্পদ, আল্লাহ বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নাম্বার, বান্দা তুমি তোমার হাতকে তোমার কাঁধের সাথে বেঁধে দিও না। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, বান্দা তুমি তোমার হাতকে কাঁধের সাথে বেঁধে দিও না। তার মানে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, বান্দারে তুমি এমন কিপটা হইও না যাতে করে দান করতে পর্যন্ত তোমার ভয় লাগে। গতকাল হাটের মধ্যে আদায় করা হলো, বাজারের মধ্যে যাওয়ার পরে 5 টাকা হাতে ধরা যায়। আমি বললাম, ভাই আপনার হাতে তো ব্যঞ্জনগিরি 10 টাকা 15 টাকা। কথা কন না, আপনি 5 টাকা দেন মানে ফকির পাচ্ছেন নাকি? কষ্ট হুজুর দেমো আর দেমো কয়জনক?
আমি বললাম এখন যদি আপনার বিড়িখুর একটা বন্ধু এসে যায়, বলে বন্ধু একটা বিড়ি দিয়ে দিবেন না আপনি? বলে হ্যাঁ দিব। আমি বললাম আপনার বন্ধুকে বিড়ি দিলে গুনাহ হবে রে বাবা, কিন্তু আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, সেই দানকে হাজার হাজার গুণ বাড়ায় দিয়া আল্লাহ কিয়ামতের দিন আপনার আমলনামায় দিয়ে দিবে। আল্লাহু আকবার। তাহলে কিভাবে খরচ করব? আল্লাহ বললেন ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। আল্লাহ জানিয়ে দিচ্ছেন তাহলে কিভাবে খরচ করবা। ও বান্দারে, তুমি একদম অতিরিক্ত খরচ করবা না, তুমি মধ্যম পন্থায় খরচ করবা। কারণ হলো যদি অতিরিক্ত খরচ করো মাহসুরা, তুমি ধ্বংস হয়ে পড়বে। জোরে কন্না নাউজুবিল্লাহ। আপনি দেখবেন যে এই ব্যক্তিগুলো অতিরিক্ত খরচ করে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? অতিরিক্ত যারা খরচ করে আস্তে আস্তে দেখবেন সম্পদ শেষ, ঝোলালে আবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইবার একটু গভীর মনোযোগ দিবেন। আল্লাহ জানিয়ে দিচ্ছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না ফাতলাহুম কানা খিতাআন কাবীরা। আল্লাহ জানিয়ে দিচ্ছেন বান্দারে ওয়ালা তাকতুলু আওলাদাকুম। বান্দা শোনো শোনো, তুমি তোমার সন্তানাদিদেরকে হত্যা করতে পারবে না, তুমি তোমার সন্তানকে হত্যা করতে পারবে না, মেরে ফেলতে পারবে না। দেখবেন অল্প বয়সে বিয়ে হয়ে গেছে, হঠাৎ করে সংসারের মধ্যে জ্ঞান জাম। জোরে বলেন কি জাম? হঠাৎ করে সংসারের মধ্যে জ্ঞান দাম বেজে গেছে, বাবা ফিতনা বেজে গেছে। ওই মেয়েকে ছাড়িয়ে নিয়ে আসছে, আসার পরে বলতেছে তোর স্বামী চলে গেছে, সন্তান রেখে লাভ কি? কয় না এরকম? তোমার তো স্বামী নাই, সন্তান রেখে লাভ কি? আল্লাহ বলে ও বান্দা চিন্তা করিও না, মনে করিও না ইমলাক অভাব রয়েছে তোমার। তুমি যত গরিব হও না কেন, তুমি যত অভাবী হও না কেন, যত তোমার টাকা পয়সা না থাকুক না কেন, তুমি গরিব হওয়ার পরে তিন বেলা যেভাবে রিজিকটা পাও রে বান্দা, ওয়া ইয়্যাকুম তেমনি ভাবে তোমার সন্তানকে আমি আল্লাহ রিজিক দান করে দেই। আল্লাহু আকবার। কিছু বুঝলেন? আল্লাহ বলে বান্দা তোমার সন্তানকে হত্যা করিও না, এটাও মনে করিও না যে সন্তান নিব খাওয়াবো কি। আল্লাহ বলে যেমনি ভাবে নাহনু নারযুকুকুম, যেমনি ভাবে আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করি তেমনি ভাবে আমি তোমার সন্তানদেরকেও দিই। সুবহানাল্লাহ। আপনি দেন রিজিক, আপনি হলো কর্মচারী, কি চারি? আমার বান্দারা, আমার ভাইরা, এইবার একটু গভীর মনোযোগ, এইবার একদম অ্যাকশন। কি শুন কন্ত? অ্যাকশন। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। পাতান একবার আল্লাহু আকবার বলবেন, কত নেকি আপনি জানেন? মুখের জড়তা দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় বান্দা শোনো শোনো, তোমরা জিনার কাছেও যাইতে পারবে না, জিনা করা তো দূরের কথা। জোরে বলেন কিসের কথা? অথচ বাজান বিশ্বাস করেন, এই বাজারে যখন কোনো বেপরদা মেয়ে আসে হুজুররা পর্যন্ত তাইকা থাকে, কথা কয় না, ঠিক না? লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন যেই ব্যক্তি তার স্ত্রীকে, সন্তানকে, মেয়েকে, বোনকে পর্দায় রাখতে পারে না, আল্লাহর ভাষায় হলো ওই ব্যক্তি দায়ুস, আর দায়ুস ব্যক্তি জান্নাতের ঘ্রাণ পাবে না। আর আপনি নিতামি করেন, অনেকেই বিটির ছবি ফেসবুকে দিয়ে কয় দেখ আমার বিটি ক্যাঙ্কা, কথা কন না কে? অনেকে স্ত্রীর ছবি স্টোরি দিয়ে করছে মাই ওয়াইফ, মাই হার্ট, মাই দিল, কথা কয় না বারে। তুই আর বোক মাইসব দেখাচ্ছে, মনে হয় বিক্রি করবি, কথা কন না কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, মদিনার মধ্যে একটা চোর ছিল। চোরটা কাফন চুরি করত। জোরে বলেন কি চুরি করত? কাফন চুরি করত। হঠাৎ করে মদিনার মধ্যে একটা মেয়ে, সুন্দরী যুবতী এবং ইমানদার একটা মেয়ে মারা গেল। মারা যাওয়ার পরে আমার ভাইয়ের অনেক ধনী পরিবারের একটা মেয়ে মারা গেল। মারা যাওয়ার পরে
ওই মহিলা ওই মেয়েকে যখন দাফন কাফন সম্পন্ন করা হলো, সুরের মন কি গন্ত, সুরের মন পুলিশ আমার ভাইয়েরা, আমাকে কি ছিলেন আপনারা? বাড়িগুটি পানিহালি। সুরের মন পুলিশ যখনই মেয়েকে দাফন কাফন সম্পন্ন করা হলো, দাফন কাফন সম্পন্ন করার পরে ওই সুর রাত্রিবেলা খন্তি নিয়ে রে বাবা ওই কবরের সামনে এসে রে খন্তি দিয়ে খনন শুরু করে দিয়েছে, খনন করা শুরু করে দিয়েছে। খনন করার পর খনন করিয়া বাবা যখন ওই মেয়েটার লাশ থেকে, যখন ওই কাফনের কাপড়টা অনেক দামি ছিল, ধনী পরিবারের মেয়ে, যখন কাপড়ের কাপড়টা খুলেছে, খোলার পরে কে যেন যুবককে ডাক দিয়ে বলে, ও হে যুবক, ওরে যুবক, ও যুবক, তুমি তো শুধু কাফনের কাপড় চুরি করো রে, তুমি একটু তাকায় দেখো, তুমি একটু তাকায় দেখো কার শরীর থেকে তুমি কাফনের কাপড় চুরি করলাম। যে মেয়েটা দুনিয়ার কেউ তাকে দেখতে পারেনি, জোরে কন্না আল্লাহু আকবার। দুনিয়ার পর পুরুষ তাকে দেখে নাই, ছয় নাই, পবিত্র একটা নেককার মেয়ে, মক্কার মধ্যে মদিনার মধ্যে রূপসী মেয়ে, জোরে কন্না আল্লাহু আকবার। এবার বিরক্ত হচ্ছেন? শুনবেন কাকা দিকে সেই স্পিচ করে। আমার ভাই আমার বন্ধুরা এবার একটু গভীর মনোযোগ দেওয়া লাগবে। ওই কাফন চুরি করে যখন তাকানোর পরে দেখে রে শয়তান তো ঠিকই কথা বলেছে রে বাবা, এটা তো সেই সুন্দর মেয়ে চল। সঙ্গে সঙ্গে কাফন চোরা কি করেছে, শয়তানের ধোকায় পড়ে ওই কাফন চোরা ওই মৃত মেয়ের সাথে জিনা করেছে। জোরে কন্না নাউজুবিল্লাহ, এই জোরে কন্না নাউজুবিল্লাহ। নাকি মনে হচ্ছে এলাকার প্রোডাক্ট, এজন্য জোরে করছেন না? ওই লাল মুনির হাত থেকে হুজুর আসবি, জোরে কবেন। তাহলে কাফন যখন চুরি করা হলো, জিনা করা কমপ্লিট, কবরের মধ্যে জিনা করছে। আমার ভাইরা রে, ওই কবরের মধ্যে থেকে কাফনটা নিয়ে জিনা করে যখন যুবক বের হয়ে আসলেন, সঙ্গে সঙ্গে কবরের মধ্যে থেকে আওয়াজ আসলো, ওহে যুবক, তুমি বড় নাফরমান, আমাকে আজকে অসহায় পাইয়া, আজকে আমি অসহায়, আজকে আমি নিরুপায়, আমার আজকে ক্ষমতা নাই, আমার আজকে শক্তি নাই, আজকে আমাকে নিরুপায় পেয়ে তুমি আমার ইজ্জতটা ধ্বংস করে দিলে। আরে দুনিয়াতে আমার ইজ্জত কেউ দেখে নাই, দুনিয়াতে কোনো পরপুরুষ আমার দেহে স্পর্শ করে নাই রে যুবক। তুমি যা করেছো তোমার, আমার যেহেতু ক্ষমতা নাই, আমি আমার মালিকের দরবারে বিচার দিলাম, তোমার বিচার আমার আল্লাহ করবে। আমার মালিকের দরবারে বিচার দিয়ে দিলাম, তোমার বিচার আমার আল্লাহ করবে। বাবা এই কথা যখন শুনলেন যুবক, শোনার সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে বাড়িতে গেলেন। জোরে বলেন কোথায় গেলেন? আগের ওয়াজ আমার শুনছেন কিনা জানি না, তখন একটু মোটা ছিলাম, এখন সেগুন হচ্ছে তো ভাব দেওয়া পারছি না। আমার ভাইরা যখন ওই কাফন চূড়া কবরের লাশ তখন তাকে বলল, তোমার বিচার আল্লাহ করবে। জোরে বলেন কে করবে? দেখবেন যে যারা একটু জানাত্ম ব্যক্তি, যাদের ক্ষমতা রয়েছে, যাদের একটু শক্তি রয়েছে, জনবল রয়েছে, যাদেরকে মানুষ সমর্থন করে, যাদের দেখে মানুষ ভয় করে, তারা কিন্তু বাহাদুরি বেশি করে। কথা বলেন না, তখন আপনি কি করবেন বলেন তো? আল্লাহ দেখবি, কি দেখবি? আল্লাহর মা দুনিয়া শেখ হাসিনা কম বাহাদুরি করে নাই, আছে? ওই যে আমাদের আল্লাহ বলেছিল, বেশি লাভালাভি করিও না, মামা বাড়ি দিল্লিতে গিয়ে পড়বা। কথা বলেন ঠিক কিনা? এখন আছে কোথায়? আমি একটা কথা বলতে চাই বাজান, যেহেতু শেখ হাসিনার ফাঁসির রায় হয়ে গেছে, বাঁচার উপায় একটা। জোরে কোন কয়টা? যদি বাঁচতে চাই কমপক্ষে মোদির সাথে বিবাহ আসা লাগবে। হ্যাঁ, প্রেগনেন্ট হলে তো ফাঁসি সহজে হবে না, খালাস হওয়ার পরে ফাঁসি হবে। কি বলতেছিলাম বাবা? ওই কাফন জোড়া যখন বাড়িতে চলে গেলাম, বিছানায় যখন ঘুমানোর জন্য চলে গেল, বিছানায় মাথা দিয়া ওই কাফন চোরা ঘুমাইতে পারে না, শুধু চিন্তা হয় তোমার বিচার আল্লাহ করবে রে যুবক। এমন একটা অবস্থা হয়ে গেলেন, আল্লাহর ভয় ঢুকে গেলে বললো, হে যুবক, তোমার মধ্যে কি আল্লাহর ভয় নাই? আল্লাহর ভয় অন্তরে ঢুকে গেছে। জোরে বলেন কার মধ্যে ঢুকে গেছে? কথা কন, কথা কন।
আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকে গিয়েছে। এখন ওই কাফন চোরা ঘুমাইতে পারে না, সারা রাত রাস্তার মধ্যে কান্না করতেছে। হঠাৎ করে ওই রাস্তা দিয়া হযরতে ওমর ফারুক যাইতেছিলেন। কোন ফারুক? হযরতে ওমর ফারুক রাস্তা দিয়ে যাইতেছিল বাবা। যে ওমর ফারুক রাস্তা দিয়ে গেলে শয়তান কয়দিন যায় না, সেই ওমর ফারুক রাস্তা দিয়ে যাইতেছিল। হঠাৎ করে যখন দেখতেছে একটা যুবক রাস্তার কিনারে দাঁড়াইয়া, চৌরাস্তার কিনারে দাঁড়াইয়া কান্না করতেছে, তখন বললেন, হে যুবক, তুমি কেন কান্না করতেছো? এমন ভাবে কান্না করতেছো মনে হয় তোমার বাপ মা মারা গেছে। যুবক বলে, না হুজুর, ও আমার ভাই ওমর, আপনাকে বলা যাবে না, আপনি একটা উপকার করেন। বলে, কি উপকার করবে বলো বলো। বলে, ও ওমর ফারুক, আপনি একটু আমাকে রাসূলের দরবারে নিয়ে যান। জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলবেন না? কাকা দেখি সেই স্পিড বাড়ে। তাকবীর দেন কাকা, তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। আমার ভাই, আমার বন্ধুরা, হযরত ওমর ফারুক যখন ওই কাফন চোরাকে নিয়ে, জিনাকার ব্যক্তিকে নিয়ে রাসূলের দরবারে চলে গেলেন। রাসূলের দরবারে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুবকটা রাস্তার কিনারায় বসে বসে কান্না করতেছিল। রাসূল বলেন, হে যুবক, কেন কান্না করেছো বলো তো দেখি। তখন বলে, ইয়া রাসূল, আমি এমন একটি পাপ করেছি, আল্লাহ পাক হয়তো আমাকে মাফ করবে না। রাসূল বলে, তুবু ইলাল্লাহ। ওই যুবক, যে বান্দাগুলো পাপ কাজ করার পরে, গুনাহের কাজ করার পরে আমি আল্লাহর দিকে ফিরে আসে, তার অতীতের সকল গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। যুবক বলতেছে, না রাসূল, না, আমাকে মাফ করবে না। কি করবে না? আমাকে মাফ করবে না। বলে, কেন মাফ করবে না? বলে, রাসূল, আমি হলো কাফন চোর। এই মক্কা এবং মদিনার মধ্যে যত কাফন চুরি হয় অধিকাংশ আমি করি। জোরে বলেন, কে করে? আজকে যদি আমার বাংলাদেশে চোরের ইসলামী আইন থাকতো, চুরি করলে হাত কাটতো। কথা কোন ঠিক কিনা? চিন্তাই করলে হাত কাটা হতো, জিনা করলে, বিয়ের আগে জিনা করলে দড়রা মারা হতো, বিয়ের পরে জিনা করলে মৃত্যুদণ্ড। কথা কোন ঠিক কিনা? যদি কোনো ব্যক্তিকে বিনা কারণে হত্যা করত, ওই ব্যক্তিকে হত্যা করা লাগতো। কথা কোন ঠিক কিনা? এই আইন কিন্তু দেশে নাই, যদিও ওগুলো বলা নিষেধ আছে। কি আছে? আল্লাহর আইন বলাও নিষেধ। ভাই যাবেন কোন দিক? হুজুর আসতে গেলেও দোষ, দূরে গেলেও কি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাসূল, ইয়া রাসূল, একটা সুন্দরী মহিলা, সুন্দরী যুবতী মারা গেলেন। মারা যাওয়ার পরে আমি তার কবরের পাশে গেলাম এবং কবরের মধ্যে নামলাম। নামার পরে তার কাফনটা নিয়ে আসলাম। আসার পরে কে যেন আমাকে ডেকে ডেকে বলতেছে, তাকায় দেখো কত সুন্দর মেয়েকে রেখে যাচ্ছ। আমার মনের মধ্যে কুমন্ত্রণ চলে আসলো। তখন আমি ওই মেয়ের সাথে, মৃত লাশের সাথে জিনা করে ফেলেছি। ইয়া রাসূল, এখন আপনি বলেন তো আল্লাহ আমাকে মাফ করবে কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, ও শয়তান, দূর হয়ে যা, দূর হয়ে যা। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ পাক যেখানে জানাই দিয়েছেন, ও বান্দারা রে, তোমরা জীবিত অবস্থায় জিনার কাছে যাবা না। আর তুমি মৃত লাশের সাথে এবং পরহেজের একটা মেয়ের সাথে জিনা করেছো, তোমার আর বাসত নাই। এখন একটু অ্যাকশন আছে। কি আছে কোন তো? এখন গুরুত্বপূর্ণ কথা, মনোযোগ দিবেন। এটা আল বিদায়া ওয়ান নিহায়ের মধ্যে আছে ঘটনা। ওই কাফন চোরা যখন এই কথা বললেন, কাফন চোরা দৌড় দিয়া চলে গেল জঙ্গলের মধ্যে। জঙ্গলের মধ্যে যাওয়ার পরে কান্না করে। হঠাৎ করে আল্লাহর তরফ থেকে মেসেজ আসলো। কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে মেসেজ আসলো, রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে যে কাফন চোর আসছিল কিছুদিন পূর্বে, আপনি তাকে তাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে। জোরে কান্না আল্লাহু আকবার। তখন বললেন, যাও যাও, ওমর ফারুক, আবু বকর সিদ্দিক, সালমান ফারসি, যাও যাও, ওই কাফন চোরা জিনাকারকে নিয়ে আসো।
আনা হলো, সংক্ষিপ্ত করে দিচ্ছি। আনার পরে বলতেছে, বাবা তুমি বলো তো কি এমন আমল করেছো, মৃত লাশের সাথে জিনা করার পরে আল্লাহ তোমাকে মাফ করেছে, বলো কি আমল করেছো। তখন ডাক দিয়ে বলে, ইয়া রাসূল, আমি তেমন কোন আমল করি নাই, আমার আমল ছিল একটা, আমি শুধু সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেছি, ও দয়ার মালিক, ও মায়ার মালিক, তুমি আমাকে মাফ করে দাও, আমি বড় গুনাহগার, আমি বড় পাপাচার পাপিষ্ঠ। এভাবে সিজদায় পড়ে কান্না করার জন্য যদি আল্লাহ মৃত লাশের সাথে জিনা করা মাফ করতে পারে, আমি আপনি কি মৃত লাশের সাথে জিনা করছি নাকি? আল্লাহ মাফ করবে না? আল্লাহ মাফ করে দিবে। বাবা বাবা এইবার একটু ওহির মনোযোগ দিবেন। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া মান কুতিলা মাযলুমান ফাকাদ জাআলনা ওয়ালিয়্যিহি সুলতানান নাসিরা সুলতানান ফালা ইউসরিফ ফিল কতল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যেই ব্যক্তি কোন ব্যক্তিকে বিনা বিচারে বিনা কারণে হত্যা করবে, ওই ব্যক্তিকে ইসলামে হত্যা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এবার একটু খেয়াল করে দেখবেন, যেই শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার বিনা কারণে বিনা বিচারে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে ইনজেকশনের মধ্যে বিষ দিয়ে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই 24 গণঅভ্যুত্থানে সেখানে শেখ হাসিনা কি করেছেন, ছোট ছোট কচি বাচ্চাকে হুকুম দিয়া পারমিশন দিয়া হত্যা করাইছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয় আমার ভাইয়েরা, ওই ফ্যাসিস্ট হাসিনা শুধু এই করে নাই, সেই ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদেরকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝেন, একজনকে হত্যা করলে কি করা লাগবে বলেন তো? হত্যা করা লাগবে। তাহলে হত্যা করেছে 2,000-এর উপর, কয় হাজারের উপর? তাহলে বলেন শেখ হাসিনাকে কয়বার ফাঁসি দেওয়া লাগবে? অনেকেই বলতেছে নেত্রী ফিরে আসবে, বীরের বেশে দেখা যাবে আবার মাঠে। নাউজুবিল্লাহ। যাই হোক, যেহেতু রায় হয়ে গেছে ফাঁসির, আমরা আহ্বান করছি খুব দ্রুত ফাঁসি হয়ে যাবে। জনগণ আল্লাহুম্মা আমিন।